জোড়া অপরাধের দায়ে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত 26 বছরের প্রণজিৎ দেবনাথ। নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলায় আসামিকে সাজা ঘোষণা করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের স্পেশাল জজ তথা বিচারক আশুতোষ পান্ডে। ঘটনায় প্রকাশ সেদিন 1 নভেম্বর 2019 সকাল 10টায় দশম শ্রেণীর 16 বছর বয়সী এক নাবালিকা শান্তির বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে প্রণজিৎ দেবনাথ নামে 26 বছরের এক যুবক তার দুই বন্ধু সহ পথ আটকে রেখে একটি অল্টো গাড়িতে করে জোরপূর্বক উঠিয়ে মেয়েটিকে মেলাঘর বিষ্ণুপদ রায়ের বাড়িতে নিয়ে যায়। দীর্ঘ সময় অবধি কোনো খোঁজ না পেয়ে মেয়ের পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর শান্তির বাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে শান্তির বাজার থানার পুলিশ চিরুনি তল্লাশি করে জানতে পারে মেয়েটি মেলাঘর থানার এলাকাতেই কোনো একটি জায়গাতে লুকোনো আছে। শান্তির বাজার থানার পুলিশ বিষয়টি বিস্তারিতভাবে মেলাঘর থানাকে জানালে মেলাঘর থানা আসামি প্রণজিৎ দেবনাথের সাথে থাকা বন্ধুর আত্মীয় বিষ্ণুপদ রায়ের বাড়ি থেকে এই যুবক যুবতীকে আটক করতে সক্ষম হয়। আটক করে যুবক যুবতীকে শান্তির বাজার থানার হাতে তুলে দেন ওনারা। উক্ত মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর সীমা রয়। দীর্ঘ শুনানি এবং 17 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বুধবার দুপুরে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পান্ডে 366 ধারায় 4 বছরের সশ্রম কারাদণ্ড সাথে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। 4-2 পক্সো আইন 2012 মোতাবেক 20 বছরের সশ্রম কারাদণ্ড সহ 15,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল সাজা ঘোষণা করেন। এখানে উল্লেখ্য দুটি সাজাই চলবে একই সাথে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রভাত চন্দ্র দত্ত। আসামির সাজা ঘোষণার পর বুধবার সকালে আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত সংবাদ মাধ্যমের সামনে মামলার পুরো বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। এভাবে অপহরণ এবং ধর্ষণের ঘটনার সাথে সাথে চিরুনি তল্লাশি করে অভিযুক্তকে আটক, পুলিশের এরূপ সাফল্য এবং আসামিকে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানকে ঘিরে সাধুবাদের গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো কোর্ট চত্বরে। তবে এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি এরূপ জঘন্য অপরাধীদের মনে কতটুকু দাগ টানতে পারে এখন সেটাই দেখার। আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত, স্পেশাল পিপি বিলোনিয়া স্পেশাল কোর্ট। গত 1/11/2019 টান সকাল 10টার সময় এক নাবালিকা মেয়ে বাড়ি শান্তির বাজার তার স্কুলের উদ্দেশ্যে সকাল 10টার সময় রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে প্রণজিৎ দেবনাথ এবং তার দুই বন্ধু একটা অল্টো গাড়ি আইনা তারে রাস্তায় আটক করে তারে জোর করে সেখান থেকে গাড়িতে তোলার পরে পরবর্তীকালে মেয়ের বাবা এবং মা এবং বন্ধুবান্ধব বহু খোঁজাখুঁজি করার পরে তারে না পাওয়াতে পরবর্তীকালে খবর পায় মেলাঘর থানায় এই দুইটা ছেলে মেয়েকে আটক করছে। তো শোনা গেছে পরবর্তীকালে ওই দুজনের মধ্যে বন্ধু ছিল, এরার কোনো আত্মীয় বাড়ি আছিল ওইখানে, বিষ্ণুপদ রায়ের বাড়িতেই ছিল। মেলাঘর থানার পুলিশ এই জিনিস খবর পাইয়া তখন তাদের আটক করে শান্তির বাজার থানাকে খবর দেয়। শান্তির বাজার থানার পুলিশ যাইয়া এই নাবালিকা মেয়েটাকে এবং আসামি প্রসেনজিৎ দেবনাথকে সেখান থেকে শান্তির বাজার নিয়ে আসে এবং শান্তির বাজার থেকে পরবর্তীকালে কোর্টে আসামিকে প্রডিউস করে এবং মেয়েকে কোর্টে পাঠাইয়া মেয়ের 164 স্টেটমেন্ট রেকর্ড করে ম্যাজিস্ট্রেটের কাছে। দীর্ঘ শুনানির পরে মাননীয় স্পেশাল জজ বিলোনিয়া শ্রী আশুতোষ পান্ডে 17 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ গ্রহণ করার পরে আজ 22/6/2022 টান উনি ওনার রায় ঘোষণা করেন যে প্রসেনজিৎ দেবনাথ দোষী সাব্যস্ত হয়। ভারতীয় দণ্ডবিধির 366 ধারায় প্রসেনজিৎ দেবনাথকে 4 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। আবার আন্ডার সেকশন 4 অফ পক্সো অ্যাক্টে মাননীয় আদালত তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 15,000 টাকা জরিমানা করে। 15,000 টাকা জরিমানা দিতে না পারলে 3 মাসের জেল। এই হলো সাজা অদ্য মাননীয় বিচারক আশুতোষ পান্ডে বিলোনিয়া ওপেন কোর্টে উনি সাজা ঘোষণা করেন। আপনি এই মামলার কি ছিলেন? আমি এই মামলার
পাবলিক প্রসিকিউটর ছিলাম পক্সো, দ্যাট ইজ স্পেশাল পাবলিক প্রসিকিউটর। কি নাম আপনার? আমার নাম শ্রী প্রভাত চন্দ্র দত্ত।